নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো একদমই অন্যরকম স্বাদে কাতলা মাছের রেসিপি। রেসিপিটা না দেখলে এর স্বাদটা মিস করবেন। একদমই অন্যরকম স্বাদে আমি কাতলা মাছের রেসিপিটা বানাবো। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি দেখে নিই। তো এই দেখুন বন্ধুরা, এখানে আছে কাতলা মাছ, আর মাছগুলো কিন্তু আমি এখনো ধুইনি। বেশ অনেকটা লবণ নিয়ে নিচ্ছি। আর এতগুলো মাছ আমি যদিও রান্না করব না, পেটের মাছগুলোই আমি রান্না করব। আর এই 3 পিস মাছ আমি লবণ দিয়ে মেখে রেখে দেব। এই 3 পিস মাছের রেসিপি আমি আপনাদের সাথে কালকে শেয়ার করব। শীতের দিনে রুই কাতলা মাছ এইভাবে লবণ দিয়ে মেখে রেখে দিলে এর স্বাদটা অনেকটা অন্যরকম হয়, আর মাছটাও কিন্তু নষ্ট হয় না। আর আমার ফ্রিজও নেই। শীতের দিনে আমি রুই কাতলা মাছগুলো এইভাবেই লবণ দিয়ে মেখে রেখে দিই। শুধুমাত্র রুই কাতলা মাছই আমি রাখি, অন্যান্য কোনো মাছ রাখি না। আর এটা শীতের দিনেই রাখা যায়, গরমকালে তো রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। তো আমার মতনই যাদের ফ্রিজ নেই তারা কিন্তু এই শীতের দিনে রুই কাতলা মাছগুলো এভাবে রেখে দিতে পারেন। অনেক সময় কি হয়, রান্না করতে ভালো লাগে না বা মাছের পরিমাণটা বেশি হয়ে যায়, তো তখন এভাবে মাছগুলো কিন্তু রেখে রান্না করতে পারেন। তো যাই হোক, আমি মাছে লবণ মেখে নিলাম। আর মাছে আমি কোনো রকম আজকে হলুদ দিব না, হলুদ ছাড়াই আমি মাছটা রান্না করব। তো এই দেখুন বন্ধুরা, মাছটা রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি অল্প একটু সাদা তেল, আর নিয়ে নিয়েছি অল্প একটু সাদা সর্ষা, পোস্ত, অল্প একটু আমন্ড বাদাম। আমন্ড বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে আমন্ড বাদামের বদলে কাজু বাদাম দিতে পারেন। তো এখন আমি আমন্ড বাদামের চোচাটা ছেলে নিচ্ছি। বাদামগুলো ছেলে নিয়েছি। আর এই যে এখানে আছে কাঁচা লঙ্কা, অল্প একটু আদাও নিয়ে নিলাম। এই সমস্ত মশলাগুলো আমি শিলপাটাতে বেটে নেব। তো এই দেখুন বন্ধুরা, এখানে আছে আদা, কাঁচা লঙ্কা বাটা, সরষা পোস্ত বাটা, আর আমন্ড বাদাম বাটা। তো চলুন এখন রান্নাটা করে নিই। কড়াই আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইতে বেশ অনেকটা সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ফোড়নে জিরা। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো একদমই হালকা করে ভাজবো। আর কড়াই আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, না হলে কিন্তু মাছগুলো কড়াইতে আঁকড়ে ধরবে। তো এই দেখুন বন্ধুরা, মাছগুলো আমি এরকম হালকা করে ভেজেছি। তো মাছগুলো এখন আমি তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। আর লঙ্কা দুটো কিন্তু আমি একটু ছেড়ে দিয়েছি, কারণ আমি লঙ্কাগুলো ডান্ডি শুদ্ধ দিয়েছি, না হলে কিন্তু তেলটা ছিটে ফুটে আসবে। তো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর অল্প একটু লবণ। ভালো করে একটু নেড়েচেড়ে নেব। আর গ্যাসের আঁচটা এখন আমি একদম লোতে রেখেছি, যাতে করে পেঁয়াজটা ভাজা না হয়ে যায়, পেঁয়াজটা যাতে ভালোভাবে নরম হয়ে যায়। তো তার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এলাম। তো আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, না হলে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে জলটা না দিলে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে নরম করে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর এখন আমি খুন্তি দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে গলিয়ে দেব। পেঁয়াজটা আমি খুন্তি দিয়ে খুব ভালোভাবে গলিয়ে দিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো এলাইচি, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি, আদা, কাঁচা লঙ্কা বাটা। ভালো করে নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢেকে ঢেকে মশলাটা তেলের মধ্যে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে, আর মশলাটাও যাতে ভাজা না হয়ে যায়। তো কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এলাম। এখন আমি মশলাটা ভালো করে নেড়েচেড়ে নেব। মশলাটা কষানো আমার হয়ে গেছে, আর মশলাটা খুব ভালো করে নেড়েচেড়েও নিলাম। তো এখন আমি দিয়ে দিলাম সরষা পোস্ত বাটা আর আমন্ড বাদাম বাটা, অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো, অল্প লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু চিনি। চিনিটা অল্পই দেবেন, আর লাল লঙ্কার গুঁড়োটাও অল্পই দেবেন। তো এখন আমি এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু মটরশুঁটি।
একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, বেশিক্ষণ ঢেকে রাখবো না, না হলে আবার মটরশুঁটির সবুজ রংটা নষ্ট হয়ে যাবে। তো কিছুক্ষণ পর ফিরে এলাম, ভালো করে একটু নেড়েচেড়ে নেব। আর এটা কষানো আমার হয়ে গেছে, তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ভালো করে নেড়েচেড়ে নিয়েছি, তো এখনই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ঝোলের মধ্যে একটু বেশিক্ষণ ধরে ফুটলে তরকারির স্বাদটা অনেকটা বেড়ে যায়। আর এখন আমি গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে দিয়েছি। তো আমি আরো একবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, একটুখানি ফাঁকা রেখে। বেশিক্ষণ ঢেকে রাখবেন না, একটু কিছুক্ষণই ঢেকে রাখবেন, না হলে আবার মটরশুঁটির সবুজ রংটা নষ্ট হয়ে যাবে। তো হালকা হাতে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। আপনাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, আমার কাছে তো অনেক ভালো লাগছে। আর গন্ধটা অনেক সুন্দর বেরিয়েছে। আত্মীয় স্বজন আসলে বা কোনো স্পেশাল দিনে এভাবে রুই কাতলা মাছ রান্না করতে পারেন, খেতে অনেক ভালো লাগে। তো আমি হালকা হাতে তরকারিটা একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। আর একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। তো তরকারিটা আমার হয়ে গেছে, দিয়ে দিলাম আমি অল্প একটু ধনিয়া পাতা কুচি। হালকা হাতে একটু নেড়েচেড়ে নিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব। এখন শীতের দিন আমাদের প্রত্যেকটা তরকারিতে ধনিয়া পাতা থাকবেই। তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আরো একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।